আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো, আজকে আমরা হচ্ছে যে আমাদের পুকুরের যে মাছ রয়েছে, অর্থাৎ আমাদের পুকুরে সাধারণত কার্প জাতীয় কিছু মাছ রয়েছে, নাইলটিকা রয়েছে এবং বাংলা মাছ জাতীয় মাছ রয়েছে। এই মাছগুলোকে আমরা অনেক সময় বাড়তি খাবার দিয়ে থাকি। যেহেতু শীতের সময়, শীতকাল, সেক্ষেত্রে মাছ কিন্তু খাবার কম দেওয়ার প্রয়োজন পড়ে এবং মাছ খুব কম খায়। অনেক দিন পরে, প্রায় 10 থেকে 15 দিন পরে আমরা হচ্ছে মাছকে একটু খাবার দিচ্ছি। সেক্ষেত্রে আমি প্রথমেই অল্প অল্প করে মাছকে একটু একটু করে খাবার দিলাম, কারণ অনেক দিন হলে খাবার দেওয়ার অনুশীলন নাই, যার ফলে মাছগুলো কিন্তু প্রথমের দিকে আসতে চাচ্ছিল না। তারপরে আস্তে আস্তে আমি একটু খাবারটা বাড়ানোর চেষ্টা করলাম, তখন দেখি মাছগুলো ভালোই আসা শুরু করেছে। তবে দেখতে পাচ্ছি বেশিরভাগ মাছই এখন হচ্ছে নাইলোটিকাগুলোই আসছে, কারণ কার্প জাতীয় মাছগুলো শীতের বেলা একটু চলাফেরা একটু কম করে, চলাচল কম করে। যেহেতু আপনারা সকলে জানেন, আমাদের যেহেতু সমন্বিত চাষ, অর্থাৎ আমাদের হাঁসের খামার রয়েছে, হাঁসের খামার থেকে বিষ্ঠা পড়ে, যার ফলে কিন্তু মাছে আমাদের খাদ্যের পরিমাণটা কম প্রয়োজন হয়। কিন্তু তারপরও বাড়তি খাবার দিলে মাছের সুষম যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ হয়। আপনারাও যারা মাছ চাষ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন মাছকে বাড়তি খাবার দেওয়ার। বাড়তি খাবার দেওয়ার ফলে মাছগুলো কিন্তু সুস্থ থাকে এবং মাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাহলে মাছ আপনার চাষ করে আপনি লাভবান বেশি হতে পারবেন। দর্শক, অন্য আরেকটি ভিডিওতে আমরা এর পরবর্তীতে মাছ চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।